এরকম ভাবে মৃত্যু শুধু সুবল স্যারের নয়, মানসিক ভাবে প্রত্যেকটা যোগ্য মৃত এখন তাদের কখনোই মৃতর দেহটা শ্মশান অব্দি পৌঁছাবে, কবরস্থান অব্দি পৌঁছাবে তার হয়তো অপেক্ষা। এটা তো সাধারণ কোনো মৃত্যু নয়, এটা হচ্ছে পরিকল্পিত হত্যা। তো হত্যাটা কে করেছে? দুর্নীতিবাদ সরকার, রাষ্ট্রশক্তি, এসএসসি কমিশন এবং তার সাথে সাথে বিচার ব্যবস্থা এর সঙ্গে যোগ দিয়েছে। এটা মৃত্যু নয়, সাধারণ মৃত্যু নয়, এটা একটা হত্যা, রাষ্ট্রীয়ভাবে তৈরি হওয়া হত্যা। এই হত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে, বিচার ব্যবস্থাকে নিতে হবে, আর সরকারকে তার পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকার, আমরা আজকের যোগ্য শিক্ষক সুবল সোরেনকে হারিয়েছি। দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, তিনি আদিবাসী সম্প্রদায়ের। আদিবাসীরা এমনি পিছিয়ে শিক্ষা দীক্ষায়, এই সুবল সোরেন একজন আদিবাসী প্রান্তিক মানুষ। দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, দেশের প্রধানমন্ত্রী মহোদয় এবং মুখ্যমন্ত্রী, তারা হস্তক্ষেপ করুন। পশ্চিম বাংলায় সিঁদুর মোছার ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত চাপাডালির একটা নার্সিংহোমে আমাদের আরেকজন স্যার কৃষ্ণকান্ত, তিনিও কিন্তু এই অবস্থায় কিন্তু মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা প্রত্যেককে এক একটা জীবন্ত লাশ শুধু মরার অপেক্ষায় আছি। এই সুবল স্যারের অকাল প্রয়াণ, তিনি একজন যোগ্য শিক্ষক ছিলেন। আজকে এই রাজ্য সরকারের চুরির জন্য এবং এই বিচার ব্যবস্থা সঠিক বিচার দিতে পারলো না, এর কারণে মানসিক ভাবে পীড়িত হতে হতে আজকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হলেন তিনি। সম্পূর্ণ পরিবারের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আর এরকম ভাবে মৃত্যু শুধু সুবল স্যারের নয়, মানসিক ভাবে প্রত্যেকটা যোগ্য মৃত এখন তাদের কখনোই মৃতর দেহটা শ্মশান অব্দি পৌঁছাবে, কবরস্থান অব্দি পৌঁছাবে তার হয়তো অপেক্ষা। এই সম্পূর্ণ পরিবারগুলোর দায়িত্ব এবং সম্পূর্ণ জীবনগুলোর দায়িত্ব রাজ্য সরকারের। বিচার ব্যবস্থাকে সঠিক বিচার করতে হবে, রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং সঠিকভাবে নিযুক্ত জীবীদের চাকরি ফেরত দিতে বাধ্য। যদি না দেয় তাহলে মৃত্যু মিছিল বয়ে যাবে, কারণ এই মৃত্যু কিন্তু আসল প্রাকৃতিক নিয়মে মৃত্যু নয়, এটা হত্যা। কথা বলবো, যেখানে আপনাদের একদম টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশন করা গেল না, তারপরে রীতিমতো অ্যাডমিট কার্ড এসে করলো আপনাদের কাছে, কিভাবে দেখছেন? দেখুন, আনটেন্টেড টেন্টেড পরিষ্কার হয়ে গেছে কারা, তবুও কিন্তু আমরা আজকে প্যানেলটা ফেরত পেলাম না, যোগ্যদের সুবিচার আমরা পেলাম না। আজকে দেখলাম যে মাত্র অ্যাপ্লিকেশন শেষ হওয়ার 2-3 দিনের মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাচ্ছে। পরীক্ষা নেওয়ার এত তাড়া, বিগত দিনে পরীক্ষা নেওয়ার জন্য, অ্যাডমিট কার্ড ইস্যুর জন্য, ইন্টারভিউ লিস্ট দেওয়ার জন্য বারবার পায়ে ধরতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। আর আজকে তারাই তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়ে সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে। এই পরীক্ষাটা একটা চক্রান্ত এবং সমস্ত কিছুকে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য। এই দায় সম্পূর্ণ রাজ্য সরকারের, এই দায় মুখ্যমন্ত্রীর, এই দায় স্কুল সার্ভিস কমিশনের, এই দায় বিচার ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, যেখানে একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা শক্তির তিনি ঠান্ডাই হতে পারছেন। দেখুন, যে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের আজকে মৃত্যু হলো, সেই রাষ্ট্র ব্যবস্থাই তো দায়ী, সিস্টেমটাই তো দায়ী। আমাদের সিস্টেমটা কিভাবে চলছে? চোর দুর্নীতিবাজদের আজকে মাথায় তুলে রাখা হয়, প্রশ্রয় দেওয়া হয়, আর যারা যোগ্য মেধাবী, যারা সত্যের সাথে লড়াই করে, তাদেরকে সবসময় পায়ের তলায় রেখে মারা হয়। এটাই তো রাষ্ট্রের ব্যবস্থা আমাদের। আর এই রাষ্ট্র ব্যবস্থায় আজকে স্বাধীনতা দিবস পালন করে আমরা পতাকা উঠিয়ে জোরে দুটো গান করে আমরা ভাবি আমরা সবাই স্বাধীন, কিন্তু আসলে আমরা এই দুর্নীতিবাজ এবং এই অন্যায় অবিচারের শিকল পরিহিত হয়ে আজকে সবাই পরাধীন হয়ে আছে। যেখানে কপালে আজকে আপনারা যে কালো ফিরতি বেরোচ্ছেন, এই জায়গায় তো আপনাদের কপালে তেরঙ্গা রঙের ফিরতিও হতে পারে। একদমই তাই। আজকে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেওয়ার দিন, আজকে ভারতের জাতীয় পতাকা মাথায় বেঁধে ঘুরে বেড়ার দিন, হাতে নিয়ে উড়িয়ে বেড়ার দিন, কিন্তু সেখানে আমাদের মাথায় কালো ফিরতি। কারণ এই কালোই হচ্ছে আমাদের জীবনের এখন রং। আমাদের জীবনটা এইভাবেই শেষ হয়ে যাচ্ছে, আর রাজ্য সরকার তার দায়িত্ব সবকিছু ছেড়ে ফেলে এখন নির্বাক দর্শক হয়ে আছে। দেখুন, পুলিশ এই সুবল স্যারের যে নিথর দেহ, সেটাকেও চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, আলাদা গেট দিয়ে আলাদাভাবে বার করে নিয়ে চলে যাচ্ছিল। আমরা পরে খবর পেয়ে জোর করে আটকেছি। এই পুলিশ বলছে মিছিল করবেন না, এইভাবে সম্মান জানানোর দরকার নেই, আপনারা গাড়িগুলো ছেড়ে দিন। মানে আজকে বাধা দেওয়ার ক্ষমতা তাদের আছে শুধুমাত্র তাদের প্রতি, যারা যোগ্য, যারা অন্যায়ের সাথে আপোষ করে না, যারা মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপোষ করে না, তাদের চটি চাটা পুলিশের সঙ্গে আপোষ করে না এবং সেই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের সঙ্গে আপোষ করে না, তাদেরকে আজকে বাধা দেওয়ার দিন।
আর তারা ছেড়ে দেয় কাদের? অনুব্রত মণ্ডলের মতো আসামিদের। তারা ছেড়ে দেয় কাদের? না যারা দুর্নীতি করে চাকরি চুরি করে তাদের। তারা প্রশ্রয় দেয় তাদের যারা অন্যায় অবিচার করে টাকাগুলো নিজেদের পুষ্টিগত করে। আমরা আলোচনা করব যে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায়, তবে আমরা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবো এবং বৃহত্তর আন্দোলনে নিশ্চয়ই সামিল হবো। দেখুন, লোকানোর কিছু নেই। ব্যাপারটা হচ্ছে তারা মানুষের সামনে আসতে দিতে চায় না যে আমরা যোগ্য শিক্ষকের একটা মৃত্যু হয়েছে তাদের দায়ে। তারা মানুষের সামনে আসতে দিতে চায় না যে তারা চুরিটা করেছিল বলে আজকে এরকম যোগ্য শিক্ষকদের মানসিক অবস্থা, শোচনীয় অবস্থা। তারা মানুষের সামনে আসতে দেয় না যে চাকরিগুলো চলে গেল, জীবনগুলো নষ্ট হলো, পরিবারগুলো ভেসে গেল তাদের চুরির জন্য। এইগুলো লোকানোর জন্য মানুষের সামনে যাতে না আসে, তারা জানতে না পারে, এবং আমরা যাতে এই সুবল স্যারের মানে মৃতদেহটাকে বা নিথর দেহটাকে আমরা যাতে সম্মান জানাতে না পারি এবং মানুষকে জানাতে না পারি যে তার একটা ছোট্ট বাচ্চা 1.5 বছরের মেয়ে আছে, তাদের দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। তার শারীরিক অসুস্থতা তেমন কিছু ছিল না, পুরোপুরি একটা মেন্টাল ইলনেস, একটা মেন্টাল প্রেশার, এবং এই যে পরীক্ষা, চাকরি চলে যাওয়া, দুর্নীতি, অবিচার, এগুলো শিকার হয়েই তার এই অবস্থা হয়েছে। চিন্ময় মণ্ডল। রাজ্য সরকার, আমরা আজকের যোগ্য শিক্ষক সুবল সোরেনকে হারিয়েছি। দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তিনি আদিবাসী সম্প্রদায়ের। আদিবাসীরা এমনি পিছিয়ে শিক্ষা দীক্ষায়। এই সুবল সোরেন একজন আদিবাসী প্রান্তিক মানুষ। দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, দেশের প্রধানমন্ত্রী মহোদয় এবং মুখ্যমন্ত্রী তারা হস্তক্ষেপ করুন। পশ্চিম বাংলায় সিঁদুর মোছার ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। আমরা এখন জীবন্ত লাশ হয়ে আপনাদের সামনে, পশ্চিম বাংলার মিডিয়ার সামনে আমরা বক্তব্য দিচ্ছি। বাঙালি, সমস্ত অংশের বাঙালি, আপনারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলের পাশে দাঁড়ান। এইটুকুই বলে আমরা আগামী দিনে এটা তো সাধারণ কোনো মৃত্যু নয়, এটা হচ্ছে পরিকল্পিত হত্যা। তো হত্যাটা কে করেছে? দুর্নীতিবাদ সরকার, রাষ্ট্রশক্তি, এসএসসি কমিশন এবং তার সাথে সাথে বিচার ব্যবস্থাও এর সঙ্গে যোগ দিয়েছে। আজকে বিচার ব্যবস্থা কেন পারলো না টেন্টেড আনটেন্টেড থেকে আলাদা করে দিতে? তাহলে কি বিচার ব্যবস্থা তো গলত রয়ে গেছে? আমরা বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটে গেছি, সুপ্রিম কোর্টে আমরা বিচারের আশায় ছুটে গেছি, সেখানেও আমরা নিরাশ হয়েছি। সুপ্রিম কোর্টও আজকে আমাদেরকে বিচার দিতে পারেনি। রিভিউ করেছি, রিভিউ রেজাল্ট 5 তারিখে রিভিউ উঠেছিল, আজকে 15 তারিখ হয়ে গেল, আজকে স্বাধীনতা দিবস, 10 দিন হয়ে গেছে, এখনো রিভিউ জাজমেন্ট আসেনি। আমাদের ঘাড়ের উপর পরীক্ষা এসে পড়েছে। এইরকম মানসিক যন্ত্রণা নিয়ে আমাদের সহযোদ্ধা চলে গেছে, এরপর আমাদেরকে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা আস্তে আস্তে আর কতজন সহযোদ্ধা আমাদের এইভাবেই ছেড়ে চলে যাবে, আমরা অত্যন্ত আশঙ্কিত। স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, নেতারা ভাষণ দিচ্ছে, পতাকা তুলছে, কিন্তু স্বাধীনতার মানেটা কি? স্বাধীনতার মানে হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যে পরিবেশে একটা ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ, পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। এটা হচ্ছে স্বাধীনতার মানে, সেই স্বাধীন পরিবেশটার মানে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কারা পরিচালনা করছে বিচার ব্যবস্থাকে এবং কার স্বার্থে? বিচার ব্যবস্থার একটা নিকৃষ্টতম বিচারে 15,403 জন শিক্ষক যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না এবং প্রায় 5,000-এর কাছাকাছি মানে বৈধভাবে নিযুক্ত শিক্ষা কর্মী যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, তারা প্রত্যেকটা দিন মরতে বসেছে। এই হত্যার যে পরোয়ানা বিচার ব্যবস্থা দিয়েছে, কার জন্য দিয়েছে? এই স্বাধীনতা দিবসের এত বছর পরে এটাই কি কাঙ্ক্ষিত একটা নাগরিকের জন্য? এটাই কি ভারতবর্ষের বর্তমান বিচার ব্যবস্থার চরিত্র? কাকে বাঁচানোর জন্য দিচ্ছে? ভারতবর্ষের দুর্নীতিগ্রস্ত সরকারগুলোকে শেল্টার দিয়ে সাধারণ নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ধরনের বিচার দেওয়া হয়েছে। আজকে সুবল সোরেন যে একটা আদিবাসী পরিবার থেকে উঠে আসা, যে ফার্স্ট জেনারেশন লার্নার এবং ফার্স্ট জেনারেশন যার সার্ভিস, তার পরিবার, তার দায়, তার মৃত্যুর দায়, তার পরিবারের দায়িত্ব কে নেবে? এই দায় সম্পূর্ণরূপে ভারতবর্ষের ভঙ্গুর বিচার ব্যবস্থার এবং এই সরকারের। আমরা আপিল করছি লিখিতভাবে সরকারকে যেন তার পরিবারের, তার 1.5 বছরের মেয়ের সম্পূর্ণ দায়িত্ব সরকার নেয়, তা নাহলে আমরা এর বিরুদ্ধে বড়সড় আন্দোলন করব। আমরা কাল থেকে এখানে আছি। আপনারা জানবেন যে আজকে রেড রোডে একটা প্রোগ্রামে 2 জন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী নাকি সেখানে গিয়েছেন দেখতে হসপিটালে। আজ 3 দিন ধরে একজন যোগ্য শিক্ষক যার বিরুদ্ধে কোনো অভিযোগ না থেকেও
যাকে হত্যা করার জন্য এই হসপিটালে ফেলে দেওয়া হচ্ছে তার ব্যাপারে মুখ্যমন্ত্রী একবারও অনুশোচনে জাগলো না, যাওয়ার প্রয়োজন মনে করলো না। তার 2.5 বছরের বাচ্চাটার কথা ভাবার প্রয়োজন মনে করলো না মুখ্যমন্ত্রী। তাহলে তার না করে সে কি করলো, আমরা যখন এখানে পড়ে আছি তার শেষ কৃত্যে প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য, তার মৃতদেহকে মাল্যদান করার জন্য আমরা যখন একটা নিয়েছি, শেষ শ্রদ্ধা নিবেদন করতে চাইছি, তড়িঘড়ি মৃতদেহটাকে এখান থেকে হাফিস করে দিয়ে সরিয়ে দেওয়া ধান্দা, এটা কি? পুলিশ অভিযোগ অস্বীকার করলে তো হলো না। যে ড্রাইভার বসেছিল সে কে? আমার তো সন্দেহ সেটা পুলিশের লোক, আসল ড্রাইভার সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা দাঁড়িয়ে আছি ওখানে মৃতদেহটাকে গাড়িতে তোলা হয়েছে, তারপরে এত তাড়া কিসের ছিল যে পুরো গাড়িটাকে একদম রাজধানী স্পিডে নিয়ে গিয়ে বাইরে বের করে দিয়ে তৈরি করে নিয়ে চলে যাওয়ার? আমরা না আটকালে তো নিয়ে চলে যাচ্ছিল, তাহলে অস্বীকার করার কি আছে? চাইছে না এই ধরনের খবরগুলো পাবলিক আসুক, সামনে আসুক। এই খবর আসা মানেই এই সরকারের, এবং শুধু তো সরকার জড়িত নয়, এই করাপশনের সঙ্গে সরকার বিরোধী সবাই জড়িয়ে আছে। সেই জন্যই তো বিচার বিভাগকে মানে মহড়া করে আমাদেরকে মানে চলে ভাসিয়ে দিতে চাইছে নিজেদের বাঁচানোর জন্য। এখানে যে সেগ্রিগেশনের জন্য আপনারা বারংবার বলেছেন সেগ্রিগেশন পসিবল হলো না, নতুন একটা পরীক্ষা অ্যাডমিট করে সেই চাপে কি মৃত্যুবরণ করতে হলো? একদমই তাই। মানে এই যে বারবার এই যে চাপিয়ে দেওয়া হচ্ছে, পরীক্ষা 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 দিয়ে সবকিছু সমস্যার সমাধান করার চেষ্টা হচ্ছে, সমস্যার সমাধান নয়, এটা হচ্ছে পরিষ্কার জলে নিজের কালো শরীরটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা। এবং এটা ধুয়ে নিতে পারলে সরকারও বাঁচবে, বিরোধীও বাঁচবে, কারণ কোন কোন নেতা এতে জড়িত আছে তার তো ঠিক নেই। সেই জন্য আর এক শ্রেণীর মুকিলকেও তারা হায়ার করেছে, তাদেরকে দিয়ে এই পুরো ব্যাপারটা স্যাটিসফাইড করার জন্য। আমরা আজকে যেটা পদক্ষেপ বলতে আজকে আমরা লিখিতভাবে জানাবো সরকারকে তার পরিবারের দায় নেওয়ার জন্য। এটা আমাদের প্রথম কাজ। আমরা আলোচনা করছি, আমরা বারবার আবারও বলতে চলেছি যে পরীক্ষাটা স্টপ করুন, রিভিউর মধ্যে দিয়ে কিভাবে আমাদেরকে আইনিভাবে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করুন। প্রয়োজন হলে সরকারের সর্বশেষ যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করে আমাদেরকে বাঁচান। একদম না, কোনো কিছু নেই, আজ পর্যন্ত ছিল না, পাওয়াও যায়নি, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। আমরা তো চেয়েছি বারবার সেই সহমতি দেখা করিনি। ওটা দেখা করা বলে না, দেখা করা মানে সামনাসামনি কথা বলা। উনি বলে বেরিয়ে গিয়েছেন, আমরা বলেছি, উনি বলেছেন, এই দ্বিমুখী কথাবার্তা বলা হয়েছে। এবং উনি তো বলেছিলেন আমাদের বাঁচান চাকরি যাবে না, তিনি কথা দিচ্ছেন মানে A, B, C, D, E নানান প্ল্যান আছে। ওই কোনো কিছু প্ল্যানই তো দেখতে পাচ্ছি না। মিথ্যা কথা, অবশ্যই মিথ্যা কথা। এতগুলো ছেলে চাকরি চলে যাচ্ছে, এখনো পর্যন্ত মারা যাচ্ছে, তার গুরুত্ব নেই। পরীক্ষাটাকে পর্যন্ত স্টপ করছেন না, আমাদের সঙ্গে আলোচনা করে আমরা কি চাইছি জানার প্রয়োজন মনে করছেন না। মিথ্যা কথা নয় কি, সম্পূর্ণরূপে মিথ্যা কথা, একদম মিথ্যাবাদী। মিথ্যাবাদী না হলে আমাদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে আমরা কি চাইছি জানার চেষ্টা করতো। আমি একটা কথা বলবো, আজকে এই যে সুমনবাবু আপনারা বলছেন রাজ্য সরকারের এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে আজকে এই যে আর কত আপনিও জানেন না হয়তো, এখনো পর্যন্ত চাপাডালির একটা নার্সিংহোমে আমাদের আরেকজন স্যার কৃষ্ণকান্ত, তিনিও কিন্তু এই অবস্থায় কিন্তু মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা প্রত্যেককে এক একটা জীবন্ত লাশ শুধু মরার অপেক্ষায় আছি। আজকে আমি বাইক দিচ্ছি, আর কালকে আমার জন্য অন্য কেউকে বাইক দিতে হবে। প্রত্যেকটা টিচারের মানসিক অবস্থা এমন ভাবে হয়ে আছে, প্রত্যেকটা নন টিচিং স্টাফের অবস্থা তো আরো খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে হুমকি কি দেবে, আমরা আর কোনো হুমকির পরোয়া করি না, কোনো হুমকির পরোয়া আমরা করি না। আমরা ন্যায় চাইছি, ন্যায়টা আমাদেরকে কে দেবে? আমি বলতে চাইবো একটা জিনিসই, যে পরীক্ষা নিয়ে পাপ না ধুয়ে যাদের সঙ্গে অন্যায় করেছেন তাদের দিকে তাকান, তাদের পরিবারের দিকে তাকান এবং নিজের রাজধর্মটা ওই জায়গা থেকে পালন করার চেষ্টা করুন। বিচার ব্যবস্থা আমাদের দেশের স্বাধীন ভারতের বিচার ব্যবস্থা, যেখানে বিচার ব্যবস্থা পার্টি পলিটিক্স, সেখানে সরকার করাপ্টেড, বিচার ব্যবস্থা করাপ্টেড, দুজনে মিলে আজকে একটা জলজান্ত মানুষকে মেরে ফেললো, একটা 35-36 বছরের ছেলেকে মেরে ফেললো। তাই আমাদের বিচার ব্যবস্থা, সুপ্রিম বিচার ব্যবস্থা এবং আমাদের রাজ্য সরকারের দুজনের উদাসীনতা একটা জলজান্ত প্রাণকে কেড়ে নিল। আমাকে যেতে হবে ওই স্যারের এতে, কারণ ওই অ্যাম্বুলেন্সটা আমাদের কোনো ভরসা নেই। কারণ হচ্ছে অ্যাম্বুলেন্স অলরেডি
একবার লাশ নিয়ে চলে যাচ্ছিল, দ্বিতীয়বার আবার বেরিয়ে গেছে। আমরা চাইলাম ওনাকে ওরকম ভাবে একা নিয়ে যেতে, আমরা ওনাদের সাথে যাচ্ছি। কোন রকম যোগাযোগ করেনি রাজ্য সরকার, পুরো উদাসীন। আমরা বললাম বাঁচলাম, কোনো যায় আসে না। আমরা রুবি মোড়ে তো শেষ শ্রদ্ধা জানালাম। আমরা এখনো বলছি এই মৃত্যুর দায় সরকারের, এই মৃত্যুর দায় একটা ভঙ্গুর বিচার ব্যবস্থার। আমরা এখান থেকে এটা জানাচ্ছি যে এই সুবল সরেন স্যার একটা আদিবাসী পরিবার থেকে উঠে আসা প্রথম জেনারেশন লার্নার এবং প্রথম জেনারেশন একজন চাকরিজীবী। তার যে চাকরিটা চলে গেল, তার পরিবারের এক এবং অদ্বিতীয় উপার্জনের ব্যক্তি হচ্ছে উনি এবং তার এই 1.5 বছরের বাচ্চা। সরকারকে তার পরিবারের পুরো ভরণ পোষণ নিতে হবে, এটা আমাদের দাবি। সরকারকে আমরা লিখিতভাবে জানাবো। আজকে সন্ধ্যাবেলা আমরা গিয়ে এ ব্যাপারে আমরা একদম অফিসিয়ালি চিঠি করব। যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয় আমরা আইনিভাবেই জানাবো। আমরা পদক্ষেপ না নিলে আমরা তার আরো এর বিরুদ্ধে এই বিষয়কে মানে সামনে রেখে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা চিফ সেক্রেটারিকেও চিঠি লিখবো, মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখবো, যাতে সুবল সরেন স্যারের পরিবারের পুরো দায়িত্ব সরকার নেন এবং নিতে হবে সরকারকে। কারণ এটা মৃত্যু নয়, সাধারণ মৃত্যু নয়, এটা একটা হত্যা, রাষ্ট্রীয়ভাবে তৈরি হওয়া হত্যা। এই হত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে, বিচার ব্যবস্থাকে নিতে হবে, আর সরকারকে তার পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আপনারা আজকে এতক্ষণ দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরেও দেখা গেল যে গাড়ি বের করে নিয়ে চলে আসা হলো। এটা তো আমরা বারবার দেখে আসছি। আমরা শুনলাম আপনাদের নিউজ থেকেই জানলাম যে নাকি রেড রোডে সভা চলাকালীন অবস্থায় আজকে মানে স্বাধীনতা দিবসে সভা চলাকালীন অবস্থায় কোনো বাচ্চারা মনে হয় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে নাকি মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছে। তো সেই দয়াটা কি মানে বাচ্চা, কোন বাচ্চাটা, মানে আমাদের ওই বাচ্চাগুলো আমরা এর আগেও দেখেছি, টেন্টেড আনটেন্টেডদের ক্ষেত্রে দেখেছি, মানে সবসময় একটা বৈষম্যমূলক আচরণ। তাহলে এই সুবল সরেনের বাচ্চাটা কি বাচ্চা নয়? তার মৃত্যুটা কি মৃত্যু নয়? তার পার্টির যদি কোনো মানে লোক মারা যায়, তিনি ছুটে চলে যান, তাহলে এখানে পশ্চিমবাংলায় আমরা যাদের জন্য এত বড় ক্ষতিগ্রস্ত হলাম, যাদের দুর্নীতির কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, তার যে মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী নেই, সে অনুশোচনা নেই, সে অনুতাপ নেই, তার আসার প্রয়োজন নেই। সে একবারও তো কাউকে পাঠায়ওনি। উপরান্ত গাড়িটাকে কিভাবে চক্রান্ত করে বের করে নিয়ে চলে যাচ্ছিল, তো যাতে যদি এই সুবল সরেন যদি ন্যায় বিচার না হয় এবং সুপ্রিম কোর্ট বা সরকার যদি এই বিষয় নিয়ে সচেষ্ট না হয় এবং মানে যোগ্যদের চাকরি বাঁচাতে যদি সরকার সঠিক পদক্ষেপ না নেয়, আজকে আপনারা একটা সুবল সরেন দেখছেন, আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু একটা করে সুবল সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, রাজ্য সরকারের কাছে আবেদন, আপনারা চাকরিটা যে করে ফেরত